আরো একবার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, যেভাবে কসবা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং সামনেই বিধানসভা ভোট আমরা জানি, সেখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে ভোটের আগে কি কেউ আগ্নেয়াস্ত্রের বরাত দিয়েছিল? কি বলছে পুলিশ? দেখো, একেবারেই যে ভোটের আগে সামনেই নির্বাচন এবং তার আগে কলকাতা শহরের রাস্তায় দেখা যাচ্ছে যে বাসে করে এক ব্যক্তি গয়া থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে, বা অটো বা ট্যাক্সি ব্যবহার করে সে অন্যত্র যাওয়ারও তার পরিকল্পনা। তাহলে কি কলকাতার মধ্যেই কেউ কি বরাত দিয়েছিল, নাকি কলকাতার রুট ব্যবহার করে অন্য কোনো জেলায় গিয়ে সেই আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়ার কথা ছিল? সেই বিষয়গুলোই জানার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং এর আগে আমরা দেখেছি সম্প্রতিকালে কাকুলিয়া রোডে যে গুলিচালনার ঘটনা, সেখানে মূল দুই অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা। বাকিদের বেশ কয়েকজন ধরা পড়লেও তাদের মধ্যে অনেকেরই হেফাজতে তারা ছিলেন। গতকাল আদালতে পেশ করা হলে তাদের মধ্যে 16 জনকে ফের 12 তারিখ পর্যন্ত হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আগ্নেয়াস্ত্র এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি। সেখান থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে আগ্নেয়াস্ত্রর ব্যবহার হচ্ছে, আগ্নেয়াস্ত্রর আমদানি হচ্ছে, কিন্তু এই আগ্নেয়াস্ত্র অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ভিন রাজ্য থেকে আনা হচ্ছে বা কোনো ব্যক্তি নিয়ে আসছে, এবং সেই ক্ষেত্রে বরাত কারা দিচ্ছে, কত টাকার বিনিময়ে এই আগ্নেয়াস্ত্র নেওয়া হচ্ছে, এবং এই আগ্নেয়াস্ত্র নেওয়ার পেছনে কারণ কি, সামনে নির্বাচন, সেই কথা মাথায় রেখে কি আগ্নেয়াস্ত্র আমদানি হচ্ছে, সেই বিষয়গুলোই তদন্ত করে দেখা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। ভোটের মুখে কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার। কসবায় উদ্ধার 6টি আগ্নেয়াস্ত্র, 11 রাউন্ড কার্তুজ উদ্ধার, একটি 7mm পিস্তল এবং 3টি ওয়ান শটার ও 11 রাউন্ড কার্তুজ। বাস থেকে নামতেই পাকড়াও অস্ত্র সহ গয়ার বাসিন্দা। ঠিক কি হয়েছে বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, সামনে বিধানসভা ভোট, তার আগে এই অস্ত্র উদ্ধার হচ্ছে কলকাতা থেকে, কি উদ্দেশ্য, পুলিশ কি বলছে? দেখো, মূলত এই যে ব্যক্তিকে ধরা হয়েছে তার কাছ থেকে এই এত সংখ্যায় আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, তার সঙ্গে গুলি, সেই ব্যক্তি গয়ার বাসিন্দা জানা যাচ্ছে। মোহাম্মদ ইশতিয়াক তার নাম, এবং 38 বছর বয়সী এই ব্যক্তি যে একটি আর্মস নিয়ে আসছে, এরকম ধরনেরই একটি খবর পাওয়া যায়, প্রথমে পুলিশ পায়, এবং যেটা কলকাতা পুলিশের এআরএসের টিম, তারা এক প্রকার ছদ্মবেশে বলা যায়, বা সাদা পোশাকে বলা যায়, যে তারা বিভিন্ন জায়গাতে তারা নজর রাখছিলেন। এমনকি তল্লাশি অভিযান শুরু করা হয় বিভিন্ন অটো ট্যাক্সিতেও। এবং এরপর কসবা থানার অন্তর্গত যে রাসবিহারী কানেক্টর রয়েছে, সেই কানেক্টরে তাদের তরফ থেকে এই তল্লাশি অভিযান চালানোর সময় তারা জানতে পারেন যে বাসে করে কোনো এক ব্যক্তি আসছে, এবং ট্যাক্সি বা অটো সে ব্যবহার করবে এবং অন্যত্র সে যাবে। রাত্রিবেলা বাসে করে গয়া থেকে কলকাতায় আসা, এবং তারপর এই আগ্নেয়াস্ত্র কোথায় দেওয়া হবে বা কি পরিকল্পনা রয়েছে সেটা জানার মধ্যেই যখন এই বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে, তখনই এই ব্যক্তিকে ধরা হয়। এবং এই ব্যক্তিকে ধরার পর তার কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে সিঙ্গেল শটার 3টি, রিভলভার একটি, এবং তার রিভলভার 2টি, এবং তার সাথে সাথে পিস্তল একটি পাওয়া গিয়েছে। এবং এই যে 6টি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, তার সাথে সাথে 11টি গুলিও পাওয়া গিয়েছে। সে কোথায় দিয়ে আসছিল সেই বিষয়টা জানার চেষ্টা চালানো হচ্ছে। নির্বাচন যখন দোরগোড়ায়, তার আগেই শহরে কয়েকদিন আগেই আমরা দেখেছি রবীন্দ্র সরোবরে গুলি চালানোর ঘটনা, এখনও সেই ঘটনায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। এবং সেই ঘটনার পরেই দেখা যাচ্ছে যে শহরে আগ্নেয়াস্ত্র যে আমদানি হচ্ছে, বা কেউ না কেউ এই শহরের রুটকে ব্যবহার করছে, যদি এই জায়গায় না দিয়েও অন্য কোথাও কোনো জায়গাতেও দেওয়ার পরিকল্পনা থাকে, তাহলে গয়া থেকে সেই কলকাতা হয়েই সেই ব্যক্তিরা যাচ্ছে, সেই বিষয় কিন্তু তথ্য একেবারে স্পষ্ট হলো। এবং তার সাথে সাথে এই ঘটনা শুধুমাত্র এই একবারই নয়, এর আগে স্ট্যান্ড রোড থেকে আরম্ভ করে শিয়ালদা, আনন্দপুর এবং বিভিন্ন জায়গাতে, ধর্মতলা বাস স্ট্যান্ড, সেখানেও কিন্তু আগ্নেয়াস্ত্র সহ ব্যক্তিদের ধরা হয়েছে। একেবারেই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ কসবা থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে, এই প্রথম নয়, সাম্প্রতিক কালে আমরা একাধিকবার দেখেছি যে খাস কলকাতার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এভাবেই আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার হয়েছে। আপনাদের বলবো যে 2025 সাল অর্থাৎ গত বছরের 25শে মে কলকাতার প্রাণকেন্দ্র খাস ধর্মতলা থেকে শয়ে শয়ে কার্তুজ উদ্ধার করেন কলকাতা পুলিশের এসটিএফ এর অফিসাররা। 2025 সালে 30শে মার্চ আনন্দপুরে এক মহিলা সহ 2 জনের হেফাজত থেকে 11টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ। 2025 সালের 16ই মার্চ শিয়ালদা স্টেশন থেকে উদ্ধার হয় 4টি 7mm পিস্তল, 2টি ওয়ান শটার, 8 রাউন্ড গুলি। মালদার এক বাসিন্দাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের কাছে একটি ট্রলি ব্যাগে জামা কাপড়ের তলায় লুকোনো ছিল অস্ত্র। গত বছরের 8ই ফেব্রুয়ারি বড়বাজার থেকে উত্তরপ্রদেশের 3 দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। তাদের কাছ থেকে উদ্ধার হয় 2টি 7mm ও 9mm পিস্তল এবং 19 রাউন্ড গুলি।
বাজেয়াপ্ত করা হয় উত্তরপ্রদেশের নম্বর প্লেটের একটি গাড়িও। 2025 সালের 27শে জানুয়ারি সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে আগ্নেয়াস্ত্র গুলি সহ উত্তরপ্রদেশের 5 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র, 15 রাউন্ড গুলি। 2024 সালের 9ই নভেম্বর শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা বাজার থেকে 3টি ওয়ান শটার ও 2টি 7mm পিস্তল ও 90 রাউন্ড গুলি উদ্ধার হয়। ঝাড়খণ্ডের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ। আর এবার কসবা থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।